আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। 18তম নিবন্ধন প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য আপনারা জানেন যে নিবন্ধনের আপনাদের 18তম যে চূড়ান্ত ফলাফল বা ভাইবার যে ফলাফল, এটা কিন্তু প্রকাশ করার লক্ষ্যমাত্রা তারা এনটিএসসি থেকে যা প্রস্তুতি নিয়েছে বা প্রকাশ করতে চাচ্ছে যে 4 তারিখের মধ্যে যেন ফলাফল প্রকাশ করা যায়। তো আপনারা এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকে যে ডেইলি ক্যাম্পাস নিউজ এখানে পত্রিকার নিউজ করা হয়েছে যে 17তম সমস্যার সমাধানের আগে 18তমের ফল প্রকাশ করতে দেবে না নিবন্ধনধারীরা। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, এখানে 17তম যাদের 35+ হয়ে গিয়েছিল তাদের ব্যাপারে আসলে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। তারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না, এমনটা করার কারণে কিন্তু তারা এখন এনটিএসসিতে তারা অভিযোগ দিয়েছে। এবং আপনারা চলুন এখানে কী বলা হয়েছে চলো আমরা দেখি। যে এখানে বলা হচ্ছে যে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে আবেদনের সুযোগ না পাওয়া 739 জনের বিষয়ে সমাধান না করা পর্যন্ত 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত নিবন্ধনধারীরা। 18তম নিবন্ধনের ফল প্রকাশ করতে হলে তাদের রক্তের ওপর দিয়ে করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। মঙ্গলবার 3 জুন বেলা 11:30টার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিএসসির কার্যালয়ে সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সেখান থেকে এ ঘোষণা দেন। 17তম আবেদন বঞ্চিত ফোরামের অন্যতম সংগঠক মোহাম্মদ ইউসুফ ইমন এর আগে মঙ্গলবার সকাল থেকে এনটিএসসির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। 17তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েও একবারও আবেদনের সুযোগ না পাওয়া নিবন্ধনধারীরা। জানা গেছে 2020 সালের জানুয়ারি মাসে 17তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিএসসি। করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলে দীর্ঘদিন বন্ধ থাকে এই নিবন্ধনের কার্যক্রম। পরবর্তীতে প্রিলি রিটেন ও ভাইবা শেষ করে 2023 সালের ডিসেম্বর মাসে 17তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ভুক্তভোগী নিবন্ধনধারীদের অভিযোগ, 1 বছরের নিবন্ধন পরীক্ষা শেষ করতে 4 বছর লেগেছে। এর ফলে তাদের অনেকের বয়স শেষ হয়ে গেছে। বিষয়টি নিয়ে হাইকোর্টের রায় রয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরও তাদের আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে না। সেজন্য আজ তারা এনটিএসসি কার্যালয় অবরোধ করেছেন। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, 17তম নিবন্ধনধারী যাদের 35+ হয়েছিল তারাই কিন্তু আন্দোলন করছে তাদেরকেও একটা গণবিজ্ঞপ্তির সুযোগ দেওয়ার জন্য। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন যারা আছেন, এনটিএসসি সংক্রান্ত সকল তথ্য পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আবার আপডেট দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।